আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যারা প্রবাসী ভাইরা দোয়া করি সবচেয়ে বেশি আপনারা বিদেশে আছেন, আপনাদের জন্য দোয়া রইল। ভিডিওটা আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওর থেকে অনেক কিছু শিকার আছে। যে দুই ভদ্রলোক দেখতেছেন কথা মতো বলতেছে, মানে কি কি চিন্তা ভাবনা করবো, কীভাবে চলবো, মানে এইগুলি বুদ্ধি টুদ্ধি নিতে আছে, কোনো ব্যাকল টেকল পায় কিনা। এরা কিন্তু ভদ্রলোক না, ওরা কিন্তু ফিটিং বাস। ওদেরকে দেখতেছেন, ওরা কিন্তু ফিটিং বাস। ওরা সবসময় পুরান মোবাইল কিনে রাস্তাঘাটে ব্যাক কল পাইলে ফিটিং দিয়ে কীভাবে মোবাইল নিয়ে যা, এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই মোবাইল কিভাবে ফিটিং দিয়ে নিয়ে যা। ঢাকার শহরে কোনো সরল সোজা মানুষ দুজন থাকে, আর চালাক থাকলে কী অবস্থা হয়, আর সাহস থাকলে কী অবস্থা হয়। তো ওরা চিন্তা ভাবনা করতেছে কোনো ব্যাক কল আছে কি না, বিচাইতেছে, ডাইনা বামে তাকাইতেছে, এদিকে নাই গিয়ে সামনে যাইব, গিয়ে দেখবো কোনো ব্যাক কল আছে কি না। ওরা পুরান মোবাইল কিনে আনে এই মানুষের কীভাবে ফিটিং দেয়। এই যে ভদ্রলোক দেখেন আসছে বাড়ির থেকে, আয়া ফোন দিছে, হয়তো আত্মীয় স্বজনদের, হয়তো কথা বলতেছে যে ঠিকানা কেমনে আম। তো উনি কথা বলতে বলতে রাস্তাঘাটে যাইতেছে, আর ফিটিং বাজরা আইতাছে। কীভাবে মোবাইলটা ফিটিং দিয়ে নিয়ে যায় খালি আপনারা দেখবেন। দুজন আপনারা এই ভিডিওতে আপনারা কিছু শিখাতে অবশ্যই শিখে নেবেন। এই মোবাইল যেটা পুরান মোবাইল কিনে আনিয়ে ওদের সাথে ছিল, এই মোবাইল দিয়েই কীভাবে ফিটিং দেয়, এই ফিটিংয়ের কাহিনি আমি কিন্তু বলতেছি, আপনারা শোনেন। ভিডিও টান দিলে কোনো মজাই পাইবেন না। তো এসে দেখতেছেন উনি বলতেছে মোবাইল, এই যে উনি লোক আবার চলে আসছে, কী হয়েছে। তো উনি মোবাইল একটু ব্যস্ত। তো উনি আবার বলতেছে, ভাই শোনেন, আমি কথা বলতে যাইতেছি, হ্যাঁ এই দিক দিয়ে আইতাছে। তো হ্যাঁ বলতেছে যে হাই রে, আমার মোবাইল ভাঙ্গে লাইছে। তো হ্যাঁ লোকেই হ্যাঁ মাথায় হাত দিয়েছে, সর্বনাশ, কত লাখ টাকার মোবাইল। কইতেছে এই মোবাইলের দাম হইল 50 থেকে 60,000 টাকা, শেষ করে লাইছে। তো উনি সাথে লোক ব্যাপারটা এই হিসাবে আপনারা দেখবেন, মানে হ্যাঁ টানা ভার্সা করতেছে, আর হ্যাঁ বলতেছে মিয়া এত দামের মোবাইলটা ভাঙ্গা ফেলাইছেন, সর্বনাশ। তো উনি বলতেছে আমি মোবাইলের টাকা পয়সা দিব না, আপনারা কি করবেন করেন। এই কথা বলে উনি আবার ঝগড়া করতেছে, আর বলতেছে যে এদিকে দাঁড়ান। দেন কীভাবে টানা ভার্সা করতেছে, কিন্তু আশেপাশে কেউ নাই। ওরা নীরব জায়গা পায় এভাবেই দৌড়ছে। কিন্তু ওই ভদ্রলোক কইতেছে আমি এই দিকে যাবো। সিভার ভিতরে লয়ে গেল, অনেক কি যে একটা বিপদে আছে এই ভদ্রলোক। এই দেন কীভাবে মারতে চায়, দেন এই দেন হাতের কি করে, মানে মানুষ ভয় পাইব নাকি। দেখেন এই যে মোবাইলটা লয়ে গেল। তো ভিডিওটা দেখতে থাকেন, দেখলে আপনারা কিন্তু মজা পাবেন। তো ভদ্রলোক আসলো, শুনতাছে। তো উনি কিচ্ছুই বোঝে না। দেন উনি সামনে কীভাবেই কিন্তু ভাবল লইতেছে। তো উনি বলতেছে তুমি আমার কাছে কুইল্লা বললো কি হয়েছে। তো উনি বলতেছে আমি আসছি বাড়ির থেকে, মোবাইলে কথা বলতেছি, আমার টেনে নিয়ে আসছে, বলতেছে এটা নাকি আমি মোবাইল ভাঙ্গা ফেলাইছি। তো উনি অনেক শুনতেছে, উনি সামনে কিন্তু পাপড় লইতেছে, কথা বলার কোনো সুযোগ দিতেছে না। তারপরে উনি বুঝা ফেলাইছে যে ওরা তো ফিটিং বাস, তোরে কই নাকি আমি দেখছি। হ্যাঁ বলতে দেখবেনি তো আঙ্গু বাড়ি তৈন, আমরা স্থানীয় পোলাপান, এটা বলতেছে। কিন্তু হ্যাঁ কইতেছে কি কনিদে মারিয়ে নিছে। হ্যাঁ ভাই কনিদে মারিয়ে নিছে। যখন কনিদে বুকের মধ্যে মারছে, তখনই মোবাইলটা কানাতে পড়ে গেছে। এটা শোনার পরে উনি বলতেছে তোরে আমি চিনি রে, তোরে কই মনে হয় দেখছি। এটা বলার পরে হ্যাঁ বলতেছে দেখবেনই তো, আমরা তো এলাকারই। এমন কথা কাটাকাটি চলছে, উনি শুনতেছে।
উনি মাঝে মাঝে একটু গ্যাপ দিচ্ছে, শুনে, আর উনিরও কথা মতা বলতেছে। উনি তো আমাদের সাহস করে ধরে পালাইছে, তুই এর আগেও কনিতে মারে বহুত মানুষের মোবাইল নিছস, তো সাহস করে এমনি ধরে এলে সুরারা কিন্তু ব্যাকল হয়ে যায়। এই যে দেখেন কনিতে মারে নিছে, বলতেছে তোর এই কাজ বহুত দিন ধরেই করস, আজকে তো করে আমি ধরছি। সাহস করে দুজন আপনি ধরেন, ইনশাল্লাহ আপনার জিনিস নিতে পারবো না, আপনি একজন মানুষের জিনিস উদ্ধার করে দিতে পারবেন। জীবন এই যে ভদ্রলোক যেভাবে ওদেরকে ধরছে, ধরে মনে করেন থানায় নিয়ে যাচ্ছে, বলতেছে ওদেরকে চেনেন, ওরা বলতেছে ওরা চুরি করে, এভাবে মোবাইল ছিনতাই করে। তো ভিডিও থেকে আপনারা যতটুকু শুনলেন, মাপ চাইতেছে, বলতেছে তোদেরকে মাপ করা যাবে না, আপনারা সবাই প্রতিবাদ করবেন। এই এলাকার যত চোর ছিনতাইকার আছে সবগুলোরে ধৈর্যে থানায় নিয়ে যাবেন, ঠিক মতন আগে পিড়াইবেন যাতে না মরে, তাহলে ওরা মনে করেন শিক্ষা পাবে। তো সবাই ভালো থাকবেন।